আচ্ছা চ্যাপ্টার 4 আমরা শুরু করছি ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এটা প্রায় আসে ইন্টিগ্রাল ইকুয়েশন কি? an integral equation is an equation. Integral equation একটা equation in which an unknown যে ফাংশন, যেখানে unknown ফাংশন থাকবে, যেখানে unknown ফাংশন, এটা হলো ফাংশন, যেখানে unknown ফাংশন থাকবে, unknown ফাংশন যে appear, unknown ফাংশন যে appears under one or more integral signs, যেখানে unknown ফাংশন থাকবে যে আমাদের যে মোর ইন্টিগ্রাল সাইন, মানে ইন্টিগ্রাল সাইনের ভিতর আননোন ফাংশন থাকবে। তাহলে if the derivative of the function are involved, if the এটা হলো ডেরিভেটিভ, if the derivative যে ডেরিভেটিভ যদি থাকে, যে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন যে are involved, it is called intro differential equation আমরা বলতেছি। ঠিক আছে, there are two types of integral equation. যদি আমাদের যে ফাংশনে কি থাকে, যে ডেরিভেটিভ যদি যে থাকে, তাহলে তাকে আমরা বলতেছি ইন্ট্রো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। There are two types of the integral equation. দুই ধরনের ইন্টিগ্রাল ইকুয়েশন থাকে। একটা হচ্ছে যে লিনিয়ার যে ইন্টিগ্রাল ইকুয়েশন, নন লিনিয়ার, এটা নন লিনিয়ার, নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে an integral equation is called a linear, যে if only linear operation are, যদি আমাদের যে লিনিয়ার অপারেশন আর পারফর্মড ইন ইট upon the unknown functions, তাহলে আমরা কি বলতেছি, একটা ইকুয়েশনকে আমরা লিনিয়ার বলবো if only linear operations are performed, যদি কেবলমাত্র লিনিয়ার অপারেশন পারফর্ম করা হয় upon the unknown function. তাহলে that is আমরা বলতেছি যে that is the equation, আমরা equation in which no non-linear equation, যেখানে non-linear যে functions of the unknown function are involved. তাহলে অর্থাৎ সেখানে non-linear ফাংশন থাকবে না, সোজা হিসাব non-linear ফাংশন থাকবে না, যে সেটাই হচ্ছে আমাদের যে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। ক্লিয়ার? বলো। আমাদের যেখানে আমাদের কি থাকবে, যে লিনিয়ার আমরা বলবো, যেখানে লিনিয়ার অপারেশন পারফর্মড আননোন ফাংশন এবং নন লিনিয়ার ফাংশন থাকবে না এখানে। তাহলে যে দেখো φx = a to b, তারপরে হচ্ছে kx, যেটা অথবা কাপা বলতে পারো, kx যেটা ফাই, যে ফাই যেটা ফাই, যে ফাই যেটা ফাই
জেটা, তাহলে যে ডি ডি যেটা, এটা হলো ডি যেটা, তাহলে ইজ এ লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, linear integral equation. Most general type of linear integral equation is of the form, যে is of the form, মোর জেনারেল যেটা সেটা হলো আলফা এক্স হাই এক্স সমান সমান এফ অফ এক্স, যে প্লাস হচ্ছে ল্যামডা, তারপরে যে ল্যামডা এটা হলো ওমেগা, ক্যাপিটাল ওমেগা কে, যে এক্স যেটা হাই হাই যেটা, হাই হাই যেটা, ঠিক আছে, আমাদের ফাই যেটা। আচ্ছা, তাহলে আমাদের মোস্ট জেনারেল টাইপ অফ লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন এই ধরনের আকার হবে, যেখানে ফাই এক্স ইজ দা আননোন ফাংশন, যেখানে ফাই এক্স হচ্ছে একটা যে অজানা একটা ফাংশন, তাহলে আমরা কি বলতেছি আলফা এক্স এফ এক্স তারপরে কে এক্স যেটা, কে এক্স যেটা যে আর নোন ফাংশন, তাহলে আমাদের কি জানা থাকবে ফাই এক্স টা আননোন ফাংশন, কিন্তু আলফা এক্স তারপর আছে এফ এক্স তারপরে কে এক্স যেটা আর নোন ফাংশন। তাহলে তোমরা বুঝছো, এইটুকু বুঝছো বলো? জি স্যার। আচ্ছা, এখন যে ল্যামডা, ল্যামডাটা কি, ল্যামডা ইজ এ নন জিরো রিয়াল, যে এটা রিয়াল হতে পারে অথবা কমপ্লেক্স প্যারামিটার। প্যারামিটারটা কি, যখন একটা ভেরিয়েবল আর একটা তৃতীয় দুইটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল আর একটি ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যে সেটা কি দুইটা ভেরিয়েবল আর তৃতীয় একটা ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, তৃতীয় ভেরিয়েবলকেই কিন্তু প্যারামিটার আমরা বলি। যেমন কখনো কখনো আমরা লিখি এক্স টি ইকাল টু কস টি প্লাস সাইন টি, ওয়াই টি ইকাল টু সেক টি, তাহলে এক্স ওয়াই দুটি ভেরিয়েবল, তৃতীয় একটা ভেরিয়েবল টি এর মাধ্যমে প্রকাশ করলাম বা থিটার মাধ্যমে প্রকাশ করলাম, টি বা থিটাটাকে আমরা প্যারামিটার বলি। আচ্ছা, দি ইন্টিগ্রেশন, যে যে ইন্টিগ্রেশন যে কিসের উপর নির্ভর করে, যে আমরা বলতেছি ল্যামডা the integration extent over the domain, the integration extent the extent over the domains, the extent the over the domain, the lambda where the upper limit, where the আমরা কি বলতেছি এখানে আমরা বলতেছি, ধরো এই একটু সরে দেই, আচ্ছা এখন আমরা বলতেছি যে যে এখন যে ল্যামডা হোয়ার দ্য আপার লিমিট মে বি আইদার ভেরিয়েবল অর ফিক্সড, তাহলে আমরা কি বলতেছি ল্যামডা হচ্ছে রিয়াল অথবা কমপ্লেক্স প্যারামিটার, ইন্টিগ্রেশন এক্সটেন্ট ওভার দ্য ডোমেইন, যে ওমেগা, যে where the upper limit may be either যে either variable or fixed, আপার লিমিটটা হয় ভেরিয়েবল হবে অথবা ফিক্সড হবে, ঠিক আছে, এটা হয় ভেরিয়েবল হবে, না হলে আমাদের যে ফিক্সড হবে। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনস আর ক্লাসিফাইড ইনটু টু বেসিক টাইপস, একটা হলো ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন, একটা হলো ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন, যদি দেখা যায় না আমি একটু ক্লিয়ার করে দেই, ভল্টা যে ইন্টিগ্রাল ইকুয়েশন, ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন,
আচ্ছা একটু সংক্ষেপে লিখে দিই, ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন আর ফ্রিডেলম যে ইন্টিগ্রাল ইকুয়েশন, ফ্রিডেলম ইন্টিগ্রাল ইকুয়েশন। আচ্ছা আমরা বলতেছি যে ইন্টিগ্রাল ইকুয়েশন দুই ধরনের হতে পারে, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, একটা ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন আর একটা আছে ফ্রিডেলম যে ইন্টিগ্রাল ইকুয়েশন, দুই ধরনের হতে পারে। আচ্ছা দেখো আমাদের যে ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি, ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন, an equation is said to be ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন। একটা ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা বলবো, ভল্টা যে ইন্টিগ্রাল ইকুয়েশন বলবো যদি, ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন বলবো যে যদি আপার লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন ইজ এ ভেরিয়েবল, যদি আপার লিমিটটা চলক হয় তাহলে এটাকে ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমাদের এপেক্স। আচ্ছা এখন যে there are the following special যে cases, there are the following যে স্পেশাল কেসেস, কতগুলো স্পেশাল কেস আছে। আচ্ছা আমাদের যে তাহলে আমরা কি বলতেছি যে ভল্টা ইন্টিগ্রাল যে স্পেশাল কেস, এখন যদি এক নম্বর হলো যে when alpha equal to 0, আলফা যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে গেলে then the unknown function phi appears, তাহলে unknown ফাংশনটা কি হবে, under the integral sign and nowhere else the equation, তখন আমাদের ওটা 0 হয়ে গেল, তাহলে fx equal to minus lambda a to x কে x zeta phi zeta d zeta, তাহলে a greater than minus infinity। তাহলে এটাকে আমরা বলতেছি যে এটা কেস হতে পারে, আলফা 0 হতে পারে। দিস ইজ কল্ড ভল্টাস ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দা ফার্স্ট কাইন্ড, এটাকে আমরা ফার্স্ট কাইন্ড বলতেছি যদি আলফা 0 হয়ে যায়। আবার যখন আলফা 1 হয়ে যায়, তাহলে আলফা যখন যে 1 হয়ে যায় তখন, আচ্ছা আলফা যখন 1 হয় then the equation involves unknown function, যে আলফা যদি 1 হয়ে যায় তাহলে যে unknown function তাহলে unknown function phi both, যে আলফা যদি 1 হয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে, then the equation involve unknown function phi তারপর সে phi both inside and outside the integral sign। যদি আলফা যে 1 হয়ে যায় তখন then the equation involve unknown function যে phi both inside and outside of the integral equation। দেখো phi তখন কিন্তু আমাদের বাইরেও আছে এবং ভিতরেও আছে, তাহলে দিস ইজ কল্ড দ্য ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড কাইন্ড, এটাকে ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড কাইন্ড আমরা বলতেছি। ক্লিয়ার বলো, তাইলে আমরা আলফা 0 পাইলাম, 0 পেয়ে এটাকে ফার্স্ট কাইন্ড বলতেছি। আলফা যদি 1 হয়ে যায় তখন phi x টা ভিতরেও থাকে এবং বাইরেও থাকে, এটাকে আমরা বলতেছি ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড কাইন্ড। when alpha equal to 1, আলফা যখন 1 হচ্ছে fx equal to 0 আছে, ইকুয়েশন রিডিউসেস টু, তখন কিন্তু আমাদের তখন এই ধরনের হচ্ছে তাহলে হোমোজেনিয়াস, দিস ইজ কল্ড হোমোজেনিয়াস ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন। এটাকে আমরা যে
जो homogeneous Volta's integral equation of second kind বলতেছি the function kx zeta is known as the kernel of integral equation এটাকে আমরা বলতেছি যে kx zeta কে কার্নেল বলতেছি ক্লিয়ার হইছো বলো জি স্যার তোমাদের তো 5 জন স্টুডেন্ট দেখা যাচ্ছে আচ্ছা আমাদের দেখো ক্লাস না করলে কিন্তু আমি ইন কোর্সে ভালো মার্ক দেব না আমি বলে দিছি ঠিক আছে তোমাদের আমাদের আমরা যে একদিনের মধ্যে যে নোটিশ পেয়ে যাবা যে তোমরা হাতে হাতে যে অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে দেব অ্যাসাইনমেন্ট 3 চ্যাপ্টারের উপর থাকবে ঠিক আছে এবং ক্লাস যারা ঠিকভাবে করে নাই তার মার্ক আমি কমিয়ে দেব সোজা এসে তোমাদের অ্যাসাইনমেন্ট স্যার একটু স্যার কম করে দিন না না অ্যাসাইনমেন্ট স্যার একটু কম দিন স্যার না না 3টা অথবা 4টা চ্যাপ্টার আমাদের স্যার 4টির পড়াশোনা আছে তো স্যার না প্রত্যেক সাবজেক্টে 3টা অথবা 4টা চ্যাপ্টার ঠিক আছে জি স্যার একটু কম দিন না না সিদ্ধান্ত হয়েছে আমাদের হ্যাঁ আমি তো 3টা 4টাও সিদ্ধান্ত হয়েছে আমি তো 4টা দিচ্ছি না ঠিক আছে আচ্ছা নেক্সট হলো যে দেখো তাহলে আমরা যে ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন ফার্স্ট কাইন্ড করলাম সেকেন্ড কাইন্ড করলাম এখন ফ্রিডলম ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি an equation is said to be Fredholm integral equation if the domain of the integration যে আমাদের যে এটা ল্যামডা is fixed তাই না এটা যদি এর ডোমেইনটা যদি ফিক্সড থাকে ঠিক আছে এই যে ওমেগা যদি যে ওমেগার যদি আমাদের যে ফিক্স যদি হয়ে থাকে এটাকে ফ্রিডলম ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা বলতেছি অর্থাৎ সোজা হিসাব এটা ওমেগা না বলে তুমি ডি দিতে পারো এই ধরনের চিহ্ন আমাদের দরকার নাই তাহলে আলফা এক্স পাই এক্স এফ এক্স ল্যামডা এ টু বি এ এক্স যেটা ফাই যেটা ডি যেটা আচ্ছা তাহলে আমরা এটা বলতেছি দেখো তাহলে আমাদের যদি এটা ফিক্সড হয় যে as for example আমরা দিয়েছি আলফা এক্স ফাই এক্স এফ এক্স ল্যামডা এ টু বি এ এক্স যেটা ফাই যেটা ডি যেটা when alpha equal to 0 তাহলে যে then the equation involve the unknown যে involve the unknown function যখন আলফা 0 হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে যখন আলফা 0 হয়ে যাচ্ছে তখন আমাদের হচ্ছে ল্যামডা মাইনাস যে ল্যামডা এ টু বি এ এক্স যেটা ফাই যেটা ডি যেটা এ লেস ইকুয়াল টু যে এ লেস ইকুয়াল টু এ হচ্ছে লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি হ্যাঁ তাহলে এই ধরনের হচ্ছে তাহলে আলফা যদি 0 হয়ে যায় যে this is called the Fredholm the integral equation of the first kind এটাকে আমরা ফার্স্ট কাইন্ড বলতেছি ওখানে যখন ভল্টা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড আমরা বললাম যখন কিন্তু আমাদের উপরে চলক ছিল তাই না তাহলে এটাকে আমরা বলতেছি this is called the Fredholm integral equation of the first kind আবার আমরা যদি আলফা যদি 1 হয়ে যায় then the equation involves the unknown function both inside unknown function phi both inside and outside of the integral the sign that is তখন দেখো এই যে ফাইটা আমাদের ভিতরেও আছে এবং বাইরেও আছে ভিতরেও আছে এটাকে আমরা বলতেছি দিস ইজ কল্ড দা Fredholm integral equation of the second kind
ঠিক আছে, যে when alpha equal to 1 হয়ে যায়, যে আচ্ছা তাহলে যে আবার when alpha equal to 1 fx equal to 0, তাহলে এটা আমাদের আসতেছে। হ্যাঁ, দিস ইজ কল্ড দা হোমোজিনিয়াস ফ্রিডলম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দা যে ইকুয়েশন অফ দা সেকেন্ড কাইন্ড। এটাকে আমরা যে রিডিউস হোমোজিনিয়াস, এটাকে আমরা সেকেন্ড কাইন্ড যে বলতেছি। দ্যাট ইজ যে দি ফাংশন, এটাকে আমরা সেকেন্ড কাইন্ড বলতেছি, সেকেন্ড কাইন্ড। আচ্ছা, দি ফাংশন ax যেটা ইজ নোন অ্যাজ দা কার্নেল অফ দা যে ইন্টিগ্রাল ইকুয়েশন, কার্নেল অফ দা ইন্টিগ্রাল ইকুয়েশন, কার্নেল আমরা বলতেছি। লিনিয়ার ইন্টিগ্রেশন যে দেখো যে লিনিয়ার যে ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড কাইন্ড, তাহলে লিনিয়ার ইকুয়েশন অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড কাইন্ড আর দা যে আমাদের পার্টিকুলার কেসেস, particular cases, particular cases, particular cases, particular cases, particular cases of the linear integral equation of the third kind. First এবং সেকেন্ড কাইন্ড এ নির্দিষ্ট ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা বলতেছি যে থার্ড কাইন্ড আমরা বলতেছি। These are যে in which are of the form যে which are I, তারপর হচ্ছে যেটা আমাদের ফর্মটা যে 1 এবং 2 where alpha is not constant but আমরা বলতেছি ফাংশন অফ x। তাহলে আমরা কি বলতেছি যে দেখো যে লিনিয়ার যে আমরা বলতেছি যে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড কাইন্ড, linear integral first and second kind are the particular cases of the linear integral equation of the third kind আমরা বলতেছি। তারপর আছে which are of the form, এটা আমাদের ব্র্যাকেট আছে, which যে which are of the form যে আমাদের যে 1 and 2 where alpha is not a constant but is a prescribed function of x. এটা হলো prescribed function of x, যে that is alpha x phi x fx plus lambda, যে তারপরে হচ্ছে এটা ওমেগা বলতে পারো অথবা অন্য কোনো নোটেশন দিতে পারো, এ কাপ্পা এক্স জেটা ফাই জেটা, তারপর হচ্ছে ডি জেটা। তাহলে আমরা এটাকে আমরা থার্ড কাইন্ড আমরা প্রেসক্রাইব। এখানে আমরা বলতেছি যে এটাকে যে লিনিয়ার ইন্টিগ্রেশন অফ দ্য ফার্স্ট সেকেন্ড কাইন্ড আর বোথ দ্য পার্টিকুলার কেসের লিনিয়ার ইন্টিগ্রেশন অফ দ্য থার্ড কাইন্ড আর where alpha is not constant but is a prescribed function of x. তাহলে এটা আমরা বলতেছি। এটা বুঝছো তোমরা? বলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব? সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন নিয়ে আমরা। আচ্ছা, গতদিন তোমরা ক্লাস করো নাই কেন বলো তো দেখি? এই ছেলেরা গতদিন ক্লাস করো নাই কেন? কেউ তো আসে নাই। তোমরা কি বাড়ি গেছিলা? স্যার আমি স্যার ব্যস্ত ছিলাম স্যার, আমি স্যার রাস্তায় ছিলাম, তার জন্য ক্লাস করতে পারিনি স্যার, এত জানি। কিন্তু স্যার পরে তো কেউ আসে নাই দেখি। ঠিক আছে,
জি স্যার। ক্লাস তোমরা করবা, হ্যাঁ। এখন তো আসলে তো কি অনলাইনে ক্লাস কিন্তু জি স্যার, অবশ্যই করবো স্যার। জি স্যার, নরমাল যথেষ্ট কিন্তু অনেক চেষ্টা বেশি করি স্যার হয়ে গেছে। আপনার ক্লাস। আচ্ছা, দেখো আমরা কি বলতেছি যে সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশন কাকে বলা হয়। তাহলে আমাদের টাইম আছে কত দেখি, টাইম আছে 6 মিনিট, এটা আমরা আলোচনা করতে পারবো যে when one or both limit of the integration become infinite or যখন ইনফাইনাইট হয় or when one যে আমরা বলতেছি when যে when the kernel becomes infinite at one or more point with the in range of integration, যেখানে আমাদের যে লিমিটটা ইন্টিগ্রেশনের লিমিট যে অসীম হবে অথবা যে কার্নেল বিকামস ইনফাইনাইট এট ওয়ান অর মোর পয়েন্ট, এক অথবা একের অধিক পয়েন্টে কি হবে, কার্নেলটা ইনফাইনাইট হবে উইথ এ যে উইথ ইন রেঞ্জ অফ ইন্টিগ্রেশন, তাই না? তাহলে সেটাকে সিঙ্গুলার, the integral equation is known as the singular integral equation, সেই integral equation কে আমরা singular integral equation বলি। যেমন phi x equal to fx plus lambda যে exp, তাহলে এটা আমাদের তোমার যে exp এটা আমরা দিয়েছি exp মাইনাস তারপর হচ্ছে x মাইনাস যেটা, তারপরে হচ্ছে ওখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি হাই হাই, তারপর হচ্ছে যেটা ডি যেটা, ঠিক আছে। এখানে দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দুটা লিমিটই অসীম, এন্ড এফ এক্স ইকুয়াল টু এখানে দেখো যে এক্স মাইনাস যেটা টু দি পাওয়ার মাইনাস আলফা, তাহলে এখানে আমরা যে আলফার মানটা দিয়েছি, আলফার মানটা দিয়েছি 0 থেকে 1 এর মধ্যে, যে এখানে দেখো x ইকুয়াল টু জিটা হয়, x ইকুয়াল টু তাহলে জিটাতে কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের নেক্সট হলো আমাদের তাহলে সিঙ্গুলার ইন্টিগ্রাল ইকুয়েশনে আমাদের লিমিটটা হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হবে, অথবা কার্নেলটা এক বা একাধিক যে পয়েন্টে আমাদের আনডিফাইন্ড হইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে দেখো নন লিনিয়ার ইকুয়েশন কি, নন লিনিয়ার ইকুয়েশন আমরা বলতেছি যে if the unknown function যে appears under, এই ছবিটা ভালো আসে নাই, যদি যে আমাদের if the unknown function appears হ্যাঁ unknown function, তাহলে appears under যে যদি unknown ফাংশনটা under an integral sign তাহলে integral sign to a power, integral sign তাহলে to a power যে n, হ্যাঁ, তাহলে n আমাদের কি n হচ্ছে গ্রেটার দেন 1, n গ্রেটার দেন 1 হয়ে থাকে, দেন আমরা যে the equation is said to be, then the equation is said to be আমরা বলতেছি
a non-linear integral equation said to be a non-linear integral equation. Non-linear তাহলে integral equation. তাহলে এটাকে আমরা non-linear integral equation বলতেছি। As for example, যে example আমরা দিয়েছি, ধরো 5x equal to আমরা দিলাম কত fx, 5x equal to fx plus lambda, তারপরে a to b k x zeta, k x তারপর হচ্ছে zeta, তারপর হচ্ছে 5 to the power n zeta, তারপর হচ্ছে d zeta। তাহলে এটাকে আমরা নন লিনিয়ার ইন্টিগ্রেশন বলবো। তাহলে যেখানে n গ্রেটার দ্যান 1, এখানে দেখো 5 ফাংশনটা আছে, 5 টু দি পাওয়ার n যেটা আছে। আচ্ছা, এত পর্যন্ত আজকে থাক। তোমাদের হাজিরাগুলো দাও একটু, তোমাদের রোল নাম্বার বলো। স্যার আশিক মাহমুদ 72। আজকে হলো আছে কয় তারিখ জানো? স্যার 19 তারিখ, 19/12/2020। 12/20 এমএসসি হাজিরা। আচ্ছা, তোমার রোল বলো, রোল কত? স্যার আশিক মাহমুদ 72। শুধু 72 না? 72 না স্যার 72 72 72 স্যার 72। হ্যাঁ 72 আছো, তারপর আর কত আছো? কে কে আছো? 32 স্যার। হ্যাঁ 32 স্যার। ইনজামুল হক স্যার। হ্যাঁ 32। জি স্যার 32। আচ্ছা, আশিক মাহমুদ আছো, আশিক মাহমুদ, আর নিজামুল হায়দার না? ইনজামুল হক স্যার। ইনজামুল হক স্যার। ইনজামুল হক না? ইনজামুল হক। 37 স্যার জিতু আক্তার। 37 জিতু আক্তার না? জি স্যার। আর কে আছো? স্যার 29 জুবাইর রহমান। জুবাইর রহমান 29 স্যার। হ্যাঁ, তারপর এই 4 জনে আছো, আর নাই? আচ্ছা, তাহলে আছো 32, 72, 37, 29। আচ্ছা, আমরা যে নোটিশ যে পেয়ে যাবে, তোমরা হাতে হাতে জমা দেবো অথবা কুরিয়ার সার্ভিসেও জমা দিতে পারবা, কিন্তু কুরিয়ার সার্ভিস অনেক সময় মিস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সবাইকে বলে দেবা। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার।